সো টাইম টেবিল এটা এমন একটা জিনিস যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে প্রবলেম হয়ে দাঁড়ায়। তোমরা যারা যেই ডাব্লিউবিসি নিট যে কোনো এক্সাম প্রিপারেশন করো না কেন, তোমাদের একটা টাইম টেবিল থাকা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা তোমরা যারা যেই ডাব্লিউবিসি এক্সাম প্রিপারেশন করছো তোমাদের জন্যই। তোমরা যারা যাদবপুরকে ট্রাই করছো, তোমাদের বলে দিই, তোমাদের মধ্যে অনেকেই আমাকে মেসেজ করছিলে, দাদা টাইম টেবিল নিয়ে একটা ভিডিও করো, কিভাবে টাইম টেবিল ফলো করতে হয়, যেটা ফলো করলে আমি যাদবপুর পেতে পারি। তোমাদের মধ্যে হয়তো অনেকে একটা টাইম টেবিল বানিয়েছো, সেই টাইম টেবিল বানানোর পর হয়তো তোমরা কনফিউজ হয়ে রয়েছো, দাদা এই টাইম টেবিলকে আমি যাদবপুর পেতে পারি। হয়তো তোমাদের মধ্যে অনেকেই আছে, ঠিক আছে, অনেকেই আছে যারা এখনো অবধি ঠিক টাইম টেবিল বানাতে পারছো না। প্রবলেম নাই, ভিডিওটা লাস্ট অবধি দেখো, দেখবে তুমি একটা টাইম টেবিল বানাতে পারছো। ভিডিওতে পুরোটা আজকে পুরো টাইম টেবিল কি করে বানাতে হবে পুরো সাইন্টিফিক তালিকাতে পুরো বলা হবে। তোমরা যারা আমাকে ছিল না, মাই নেম ইজ আর্নব, কারেন্টলি আই এম সেকেন্ড ইয়ার স্টুডেন্ট অ্যাট যাদবপুর ইউনিভার্সিটি। যারা আমাদের চ্যানেল নিউ আছো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা তোমাদের অলওয়েজ পাশে রয়েছি। তোমাদের যে কোনো প্রবলেম হবে জাস্ট আমাদের একটা কমেন্টে করে দাও, তোমাদের সব কোয়েশ্চেনের অ্যান্সার এখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা শুরু করা যাক। আজকে ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে হতে চলেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাতে একটু লাইক করে দিও, আর পারলে ফ্রেন্ডদের শেয়ার করে দিও, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আমি তোমাদের একটাই কথা বলি, ঠিক আছে, আমি কিছু কিছু ভিডিওতে বলেছি যে ভিডিওতে বলি পেন কপি নিয়ে বসতে, মানে পেন কপি নিয়ে বসতে হবে, ঠিক আছে। এই ভিডিওটা ভাবো একটা তুমি লেকচার দেখছো, লেকচার আমি যেমন দেখো পেন কপি নিয়ে বসে রয়েছি, একটা ডায়েরি নিয়ে বসে রয়েছি, যে ডায়েরিটা আমি আমার বোর্ডসের টাইমে, আমি আমার ডাব্লিউবিজি টাইমে, আমি আমার যেই টাইমে ইউজ করেছিলাম, তো সেই কপি নিয়ে বসেছি আজকে, ঠিক আছে। অনেক কিছু মেমোরিজ হয়ে যায় এই কপিতে, ঠিক আছে। তো সবার প্রথমে তুমি একটা পেন কপি নিয়ে বসো, যেখানে একটা পেজ থাকবে, যেখানে তোমার কি করে টাইম টেবিল বানাতে হবে, তোমার কিরকম টাইম টেবিল হবে সবকিছু বলা হবে। তো প্রথম আমি বললাম যে পেন কপি নিয়ে বসো, যাও ভিডিওটা এক্ষুনি পজ করে পেন কপি নিয়ে বসো। ভাই এখন তোমাদের মধ্যে হয়তো অনেকে শুয়ে ভিডিও দেখছো, যদি এখনো তুমি শুয়ে ভিডিও দেখো, ঠিক আছে, যাদবপুর আর তোমাকে পেতে হবে না, ঠিক আছে। যা সত্যি ওটাই বলছি, যে ভালো মতো প্রিপারেশন করতে পারো, লাস্ট 4 মাস যদি নিজের বেস্ট দিয়ে প্রিপারেশন করতে পারো, তবেই তোমার একটা ভালো কলেজ, যাদবপুর বলো, এনআইটি বলো, না আইআইটি বলো, হবে, ঠিক আছে। চলো প্রথম হচ্ছে পেন কপি নিয়ে বসলে, ঠিক আছে। সেকেন্ড আমি বলছি, আজকে তুমি টাইম টেবিল বানাবে, ঠিক আছে। আজকে যে আমি ভিডিওটা দেখার পর টাইম টেবিল বানাবে আমাকে বলবে, ঠিক আছে। সেকেন্ড, তুমি পুরো দিনে, ঠিক আছে, ধরো তুমি আমি একটা অ্যাভারেজ ধরে রাখছি, ধরো তুমি সকালে 7টার দিকে ঘুম থেকে উঠবে, ঠিক আছে। হয়তো তোমাদের মধ্যে অনেক রাতের বেলা পড়তে বসে, ঠিক আছে, রাতে হয়তো 3টা 4টা অব্দি পড়ে, যে 4টা অব্দি পড়ে সে সকাল 9টার দিকে ঘুম থেকে ওঠে, সে সকাল কেউ হয়তো 12টা 1টার মধ্যে ঘুমিয়েছে, সে 7টার দিকে ঘুম থেকে ওঠে, ঠিক আছে। আমি একটা অ্যাভারেজ ধরে বললাম 7টার দিকে ঘুমতে। দেখো, আমি কখনো তোমাদের বলছি না সকালে পড়ো বা রাতে পড়ো, ঠিক আছে। আমি কখনো বলছি না, তোমার যেটা বেস্ট টাইম, তোমার বডি ক্লক অনুযায়ী যেটা তোমাদের বেস্ট টাইম সেইভাবেই পড়বে। আমি কখনো একবার তোমাদের টাইম টেবিলে বলছি না। তুমি জাস্ট একটা আমাকে প্রথম কোশ্চেনের অ্যান্সার দাও, তোমার দিনের, ঠিক আছে, তোমার দিনের মোস্ট প্রোডাক্টিভ, ঠিক আছে, মোস্ট প্রোডাক্টিভ টাইম কোনটা, সব থেকে প্রোডাক্টিভ, মানে এমন কোন সময় যেখানে তুমি সব থেকে বেশি কনসেন্ট্রেট দিয়ে পড়তে পারবে। আর সেকেন্ড হচ্ছে লেস প্রোডাক্টিভ টাইম, ঠিক আছে। যদি আমার ক্ষেত্রে বলো, যদি আমাকে তুমি কোশ্চেন করো, আই গেস আমার ক্ষেত্রে যদি মোস্ট প্রোডাক্টিভ টাইম বলো, সন্ধ্যাবেলা, এই যে টাইমটা, লাইক ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, লাইক এই টাইম 6টা থেকে 10টা সন্ধ্যাবেলা, আর এটা সকালে 10টা থেকে মোটামুটি 2টা অবধি, ঠিক আছে। আর যখন লেস প্রোডাক্টিভ টাইম কোন সময় একটু লেজিনেস ফিল হয়, সবার প্রথমেই তো দুপুরের সময়, দুপুরে একদমই পড়তে পারতাম না, ঘুম পেতে মানে ভাত খাওয়ার পর তো, মানে বাঙালি একটা থাকে যে ভাত খাওয়ার পর ঘুম পাই, ঠিক আছে। তো ওটা একটা থাকে লেস প্রোডাক্টিভ টাইম। আরেকটা হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর, সকালবেলা ঘুম থেকে ওঠার পর হয়তো সেম মিনিট তোমরা ফিল নাও করতে পারো, ঠিক আছে। তো সবার প্রথমে তুমি একটা টাইম টেবিল বানাও, যে মোস্ট টাইম টেবিল বলছি, সবার প্রথমে তুমি লিখে রাখো যে তোমার মোস্ট প্রোডাক্টিভ টাইম, আর এটা হচ্ছে লেস প্রোডাক্টিভ টাইম, ঠিক আছে। থার্ড, 3 নম্বরে আসি। 3 নম্বরে হচ্ছে সবারই একটা ফেভারিট সাবজেক্ট থাকে, স্ট্রং সাবজেক্ট, যেটা তোমাদের পড়তে ভালো লাগে, ঠিক আছে। মোস্ট মানে সব থেকে বেশি তোমাদের ফেভারিট বা স্ট্রং সাবজেক্ট, যেটা হচ্ছে তোমার এখনো অব্দি প্রিপারেশন, হয়তো এই সাবজেক্ট আমার পড়তে ভালো লাগে, এই সাবজেক্ট আমি করলে ভালো লাগে। আমার যদি বলি, আমার স্ট্রং সাবজেক্ট ছিল ম্যাথস, ঠিক আছে। আর যদি আমার উইক সাবজেক্ট বলো, উইক বলতে গেলে আমার মোটামুটি কেমিস্ট্রি ছিল, অর্গানিক কেমিস্ট্রি পার্টটা, যদি তোমরা ওটা লিখতে পারো, তোমার মধ্যে তোমার মোস্ট স্ট্রং সাবজেক্ট, সব থেকে বেশি তোমার ফেভারিট সাবজেক্ট স্ট্রং যেটা তোমার, ওটাকে লিখো উইক সাবজেক্ট। ভালো করে শোনো, তোমরা যারা এখনো ভাই পেন কপি বের করছে না, ভিডিওটা এখনই পজ করে অন্য ভিডিওতে চলে যাও, ভিডিও দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। সবার প্রথমে বলা হচ্ছে পেন কপি বের করতে। সেকেন্ড বললাম, সেকেন্ড তুমি পয়েন্ট আউট করো মোস্ট প্রোডাক্টিভ টাইম, ঠিক আছে। মোস্ট প্রোডাক্টিভ টাইম আমার যদি বলি, আমার কাছে মোস্ট প্রোডাক্টিভ টাইম হচ্ছে মোটামুটি 10টা থেকে 2টো, ঠিক আছে। আরেকটা হচ্ছে তোমার 5টা থেকে 10টা, এরকম। আমি তোমাদের সাথে লিখছি কিন্তু, ঠিক আছে, আমি যেমন লিখছি তোমাকে লিখতে হবে, না তো ভাই ভিডিওটা দেখে কোনো লাভ নেই। তারপর হচ্ছে কোন সময় তুমি একটু
একটু লেজি ফিল করো, ঠিক আছে? 2টা থেকে 5টা মিনিটে বললাম, আর একটা সকালবেলা যেটা বললাম, সকালবেলা মোটামুটি 7টা থেকে 10টা বা 7টা থেকে 8টা টাইমে, আর বাকি সময় মোটামুটি ঠিকঠাকই থাকে, ঠিক আছে? এবার তুমি তার মোস্ট স্ট্রং সাবজেক্ট আমি বললাম ম্যাথামেটিক্স, উইক সাবজেক্ট বললাম কেমিস্ট্রি, ঠিক আছে? এবার তুমি বিভিন্ন স্লটে ডিভাইড করো। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন স্লটে ডিভাইড করো। আমি তোমাদের জন্য টোটাল 5টা স্লটে ডিভাইড করেছি। তুমি যদি একটা টাইম দিয়ে বানাচ্ছ, এই তোমার স্লটে এই 5টা জিনিস থাকা প্রয়োজন, ঠিক আছে? এই জিনিসগুলো আই ডোন্ট থিঙ্ক কেউ ফ্রিতে তোমাকে বেঙ্গলে বলবে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, ঠিক আছে? আজকে ভিডিওর আমাদের লাইক টার্গেট 100 লাইক। দেখা যাক তোমরা 100 স্টুডেন্ট যদি আমাদের ভিডিওটা ভালো লাগে, আমরা ট্রাই করবো এরকম নতুন নতুন কিছু কন্টেন্ট আনার, সাইন্টিফিক কন্টেন্ট, যে কন্টেন্ট তোমাদের সত্যি হেল্প করবে। এমন না যে আমি তোদের হাওয়াতে বলছি না তুই সারাদিন আজকে তুই এখন না 24 ঘন্টা মধ্যে 18 ঘন্টা পর সারাদিন পড়াশোনা কর, এখন কিছু টাইম নেই, 4 মাস বাকি, 18 ঘন্টা পর 18 ঘন্টা পর চা মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে ঘুমানো যেতে। আমি এগুলো কথা ফালতু কথা বলবো না। যেটা পসিবল, যেটা সাইন্টিফিক তালিকাতে পসিবল, যেহেতু আমরা সায়েন্স স্টুডেন্ট, যে সাইন্টিফিক তালিকাতে পসিবল সেটাই আমি বলবো, ঠিক আছে? তার প্রথম বললাম পেন কপি নিয়ে বসতে, মোস্ট প্রোডাক্টিভ টাইম, লেস প্রোডাক্টিভ টাইম, মোস্ট স্ট্রং সাবজেক্ট, আর একটা উইক সাবজেক্ট, ঠিক আছে? সব থেকে বেশি আমার ফেভারিট সাবজেক্ট, এটা সব থেকে উইক সাবজেক্ট। এবার তুমি বিভিন্ন স্লটে ডিভাইড করো। আমি ডিভাইড করি টোটাল 5টা স্লটে। তোমার টাইম টেবিলের মধ্যে এই 5টা স্লট থাকা প্রয়োজন। স্লট 1, স্লট 2, স্লট 3, স্লট 4, স্লট 5। স্লট 1 থাকবে হচ্ছে লেকচার। তোমরা, আমি জানি আমাদের ভিডিও যারা দেখছো 99% স্টুডেন্ট আছে তুমি অনলাইনের স্টুডেন্ট, ঠিক আছে? অনলাইন থেকে প্রিপারেশন করছো। কিছু স্টুডেন্ট থাকবে তোমার অফলাইনে ক্লাস তো করো। তো প্রথম স্লটে থাকবে লেকচার। লেকচার কতক্ষণ করবে আমি সেটা বলে দেবো। সেকেন্ড স্লটে থাকবে হচ্ছে কোশ্চেন সলভিং, সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্লট 2 কোশ্চেন সলভিং। থার্ড স্লটে থাকবে রিভিশন আর শর্ট নোটস। তোমার যারা এখন এটা করছো না ভাই, খুব খারাপ করছো। থার্ড স্লট রিভিশন আর শর্ট নোটস। 4 নম্বর স্লটে থাকবে মক টেস্ট অথবা মক টেস্টের অ্যানালাইসিস। 5 নম্বর স্লটে থাকবে হচ্ছে রিভিশন অ্যান্ড এনসিআরটি রিডিং। কালকে আমি যেই একটা ভিডিও বানিয়েছিলাম আমার দিশানজিৎ দার সাথে, যে যেই মেন্সে 98+% স্কোর করেছিল, সে বলেছে যে সব থেকে মানে বিগেস্ট একটা মিস্টেক করেছিল, এনসিআরটি পড়েনি। তো আমি বলছি এনসিআরটি রিডিং কিন্তু করতে হবে। কোন সাবজেক্ট করবো, কতটা করবো সেটা আমি বলে দেবো, চাপ নেই, ঠিক আছে? তো প্রথমে আসো স্লট 1। স্লট 1 আছে লেকচার, যেখানে তুমি টোটাল 6 ঘন্টা লেকচার দেখবে। তুমি পার ডে, তুমি যদি এমন তোমার আছো তুমি পার ডে 10 ঘন্টা 12 ঘন্টা করে লেকচার দেখছো, ঠিক আছে? সরি টু সে তোমার সিলেকশন হয়তো পসিবল না। 6 ঘন্টা লেকচার মিনিমাম। তো দিনে ম্যাক্সিমাম 6 ঘন্টা লেকচার তোমার দেখতে হবে। এটাকে তুমি বিভিন্ন ভাগ করতে পারো। হয়তো তুমি 2 ঘন্টা, ম্যাথে 2 ঘন্টা, ফিজিক্সে 2 ঘন্টা, কেমিস্ট্রি 2 ঘন্টা, অথবা তুমি পার ডে 2টো করে সাবজেক্ট করতে পারো। ম্যাথ 3 ঘন্টা, ফিজিক্স 3 ঘন্টা, এটা তুমি বিভিন্নভাবে ভাগ করতে পারো। এবার তুমি যে মঞ্জিল বা যে কোনো জায়গায় ফলো করা করো, তুমি ওটা ওই লেকচারকে ভাগ করে নাও, ঠিক আছে? 2 ঘন্টা বা 3 ঘন্টা স্লটে, ঠিক আছে? স্লট 1 হচ্ছে লেকচার, তুমি যেখানে তুমি লেকচার দেখছো, স্যারদের ক্লাসেস দেখছো। এবার আসো স্লট 2। স্লট 2 হচ্ছে 2 থেকে 4 ঘন্টা কোশ্চেন সলভিং, ঠিক আছে? স্লট 2 আর স্লট 4 এর মধ্যে আমি বলে দিচ্ছি। দেখো স্লট 4 আমি বলেছিলাম, দেখো স্লট 2 হচ্ছে 2 থেকে 4 ঘন্টা কোশ্চেন সলভিং, আর স্লট 4 হচ্ছে মক টেস্ট, যেখানে 2 থেকে 3 ঘন্টা মক টেস্ট অথবা মক টেস্ট অ্যানালাইসিস। ভালো করে বুঝো। স্লট 4 এ বলেছি আমি, স্লট 4 এ বলছি মক টেস্ট অথবা মক টেস্ট অ্যানালাইসিস। স্লট 2 তে হচ্ছে কোশ্চেন সলভিং, ঠিক আছে? তুমি যদি স্লট 4টা মানে তুমি যদি কোনোদিন মক টেস্ট দাও, ঠিক আছে, তুমি যদি কোনোদিন মক টেস্ট দাও, তাহলে স্লট 2 তোমার থাকে 2 ঘন্টা। তা তুমি তখন 2 ঘন্টা যদি কোশ্চেন সলভ করো তো মরে যায় না, কারণ তুমি যখন মক টেস্ট বা মক টেস্টে অ্যানালিসিস করছো, তোমার ওখান থেকে কোশ্চেন সলভ মোটামুটি হয়েই যাচ্ছে, ঠিক আছে? এবার হলো, তো স্লট 2 বললাম, স্লট 4 বললাম। তাহলে দেখো স্লট 2 আর স্লট 4 মিলে তোমার হবে হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে? স্লট 1 হবে তোমার, স্লট 1 হবে যে তোমার 6 ঘন্টা, ঠিক আছে? স্লট 1 হবে তোমার 6 ঘন্টা, স্লট 2 প্লাস স্লট 4 মিলে হবে তোমার হচ্ছে 4 ঘন্টা, ঠিক আছে? কত ঘন্টা? 10 ঘন্টা হলো, ঠিক আছে? এবার 10 ঘন্টা কখন কি করবো সেটাও আমি বলে দেবো, ঠিক আছে? এবার আসো স্লট 3, ঠিক আছে? স্লট 3 হবে রিভিশন এন্ড শর্ট নোট। সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তোমাকে দিনে এখন থেকে 1 থেকে 2 ঘন্টা, বেশি না, 1 থেকে 2 ঘন্টা রিভিশন এন্ড শর্ট নোটসে টাইম দিতে হবে। হলো 6 ছেড়ে 10, 2 এ 12 ঘন্টা, তখন 2 ঘন্টা দিতে হবে। রিভিশন করলে 1 ঘন্টা, 1 ঘন্টা শর্ট নোট বানালাম, ঠিক আছে? যখন তোমার শর্ট নোটস যখন বানাচ্ছ তখন তোমার রিভিশনই হচ্ছে বলতে গেলে, ঠিক আছে? তো 12 ঘন্টা দিকে হলো। এবার লাস্ট স্লট হচ্ছে স্লট 5, ঠিক আছে? স্লট 5 এ কি করবে? এনসিআরটি রিডিং। ডেইলি তোমাকে 1 থেকে 2 ঘন্টা এনসিআরটি রিডিং করতে হবে। মানে কতক্ষণ হচ্ছে? পারতে তোমাকে 13 থেকে 14 ঘন্টা। তুমি যদি এখন থেকে 13 থেকে 14 ঘন্টা টাইম না দাও, লাস্ট 4 মাস বাকি আছে, লাস্ট 4 মাস তুই 13 থেকে 14 ঘন্টা পড়তে না পারো, যাদবপুরে WPGতে আন্ডার 1001, যাদবপুরে একটা ভালো সিট, যাদবপুরে একটা সিট পেতে তোমার পসিবল হয়ে উঠবে না। তুমি এখন থেকে 7 থেকে 8 ঘন্টা পড়ে নেক্সট ইয়ার তুমি 60 মার্কস পেয়ে 7000 বা 8000 বা 5000 বা 4000 র্যাঙ্ক করে তুমি কাটছো যে আমার একটু যাদবপুর হলো না, কাটো ভাই, এগুলো করে কিচ্ছু হবে না। যদি তোমার সত্যি যাদবপুর দরকার, আমাদের সময় সত্যি বলতে এরকম ভিডিও কেউ ছিল না, আমাদের এরকম গাইড করার মধ্যে কিছু। সত্যি বলতে আমি যদি পার্সোনালি বলি, আমি জানতাম না কিভাবে কি টাইম টেবিল বানাতে হয়। এখন যতটা জানতে পারছি সেই সময় জানতে পারতাম না। তাই তোমাদের বলা হচ্ছে, তোমরা যারা ভিডিওটা দেখছো, আমি চাই তোমাদের সবাই যেন সিলেকশন হয়, তোমরা সবাই যাদবপুর ক্যালকাটা টপ কলেজে যেন চান্স পাও।
তোমরা সবাই যেন যাদবপুর পাও, আমি সত্যি বলছি মন থেকে বেশি খুশি হবো। ঠিক আছে, তাহলে দেখো ভালো মতো বলো 13 থেকে 14 ঘন্টা এখন থেকে পড়তে হবে। দেখো তোমরা যারা মক টেস্ট নিয়ে প্রবলেম আছে, মক টেস্ট কিভাবে করবো, কিভাবে দিব, কোথা থেকে দিব মক টেস্ট, তোমাদের মক টেস্ট আমরা ব্যাচ এনেছি, তোমরা WBG 2025 পুরো মক টেস্ট তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা এখনই টাইম টেবিল বানানোর পর মক টেস্টের জন্য পুরো ব্যাচটা নিতে পারো। তারপর আরেকটা তোমার ছোট্ট সারপ্রাইজ রয়েছে। দেখো দেখো প্রথম হচ্ছে লেকচার 6 ঘন্টা। দেখো আমি তো একটা টাইম টেবিল বলছি, আমি সকালে 7টা থেকে ঘুম থেকে উঠবো। ঠিক আছে, প্রথম 7টা থেকে 8টা যদি আমি একটু তখন লেজি ফিল করি, তো 7টা থেকে 8টা যখন এনসিআরটি রিডিং আমি বলবো সেই সময় তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রিটা পড়ো। ঠিক আছে, এখন এনসিআরটি রিডিং করতে বলো ইনঅর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, তোমার যদি এখন থেকে প্রিপারেশন লেভেল একদমই জিরো থাকে, ঠিক আছে, প্রিপারেশন লেভেল জিরো, তোমার মেন্স ফার্স্ট টাইম কিছু একটা হবে না। ঠিক আছে, পুরোপুরি সেকেন্ড অ্যাটেম্প অ্যান্ড WBGতে ফোকাস করো। জিরো মানে কি বলছি, তোমার মক টেস্টে 50 সাইড আসছে। ঠিক আছে, এটা হচ্ছে জিরো লেভেল। আর তোমার যদি প্রিপারেশন লেভেল ঠিকঠাক থাকে, আমি বলবো তুমি মক টেস্ট দাও, মক টেস্ট অ্যানালাইসিস করো। আজ তোমার কিন্তু সবার আগে এনসিআরটি রিডিংটা করতে হবে। তাহলে স্লট হবে 7টা থেকে 8টা, আমি করবো এনসিআরটি রিডিং। সেকেন্ড স্লট 8টা থেকে 2টো। ঠিক আছে, 8টা থেকে 2টোর মধ্যে আমি 8টা থেকে 9টা 1 ঘন্টা আমি কি করবো, ব্রেক নিলাম। সেই সময় আমি আমার ব্রেকফাস্ট ব্যাগের ব্রাশ ব্যাগে সবকিছু করলাম। 9টা থেকে 2টো এই যে 5 ঘন্টা, ঠিক আছে, এই 5 ঘন্টা আমি সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট প্রোডাক্টিভ হাওয়ারে আমি ইনভেস্ট করবো। এই সময় আমি যদি আমার বলি মোস্ট স্ট্রং সাবজেক্ট বা মোস্ট উইক সাবজেক্টের মধ্যে আমি কি করবো, যদি আমার সব থেকে প্রোডাক্টিভ এটা টাইম, আমি মোস্ট উইক সাবজেক্ট আমার কেমিস্ট্রি উইক সাবজেক্ট, আমি সেই সময় কেমিস্ট্রি পড়লাম। ঠিক আছে, লাইক আমি সকালে ইনঅর্গানিক কেমিস্ট্রিটা করি, সেই সময় আমি পড়তে পারি ফিজিক্যাল অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা। ঠিক আছে, হলো। তারপরে যে 2টো থেকে 5টা, 2টো থেকে আমি 4টা অবধি রেস্ট নিলাম। ঠিক আছে, 2টো থেকে 4টা অবধি রেস্ট, 2 ঘন্টা রেস্ট মোর দ্যান এনাফ। 4টা থেকে 10টা এটা হচ্ছে সব থেকে আমার মোস্ট প্রোডাক্টিভ হওয়ার। এই সময় আমি কি করবো, আমার সব থেকে স্ট্রং সাবজেক্ট যেটা, ঠিক আছে, আমি এটা অল্টারনেট করতে পারি। ঠিক আছে, হয় আমি সকালে ম্যাথ করতে পারি, দুপুরে আমি কেমিস্ট্রি করতে পারি, কেমিস্ট্রি ফিজিক্স করতে পারি, অথবা আমি সকালে তোমার ইচ্ছা আমাদের করতে পারো। ঠিক আছে, তো এই সময় 4টা থেকে 10টা এই সময় আমি কি করবো, এই সময় আমি সকালে যদি আমি কেমিস্ট্রি পড়ি, তাহলে আমি কেমিস্ট্রি ফিজিক্যাল কেমিস্ট্রি পড়লাম। ঠিক আছে, আমি একদিন ফিজিক্যাল করবো, একদিন অর্গানিক করবো, সকালে ফিজিক্যাল করলাম। তো 4টা থেকে 10টা এই সময় তুমি ম্যাথসে টাইম দাও অ্যান্ড ফিজিক্স টাইম দাও। ধরো তুমি পার ডে তুমি পার ডে 3টা করে সাবজেক্ট পড়ছো। ঠিক আছে, তাহলে যদি 3টা করে যদি সাবজেক্ট পড়ো, তুমি পার ডে যদি 3টা করে সাবজেক্ট পড়ো, তাহলে তো তোমার ক্ষেত্রে এই যে 12 ঘন্টা, ঠিক আছে, 8টা থেকে 2টো আর 9টা থেকে 2টো আর 5টা থেকে 10টা, এই 11 ঘন্টা তুমি 4 ঘন্টা করে ভাগ করে নিতে পারো। ঠিক আছে, 4 ঘন্টার ভাগ করে নিতে পারো। অথবা তুমি যদি বলো দুটো করে সাবজেক্ট পড়ো 6 ঘন্টা 6 ঘন্টা করে, তাহলে আমি সকালে যদি কেমিস্ট্রি পড়ি, তাহলে আমি ম্যাথ বা ফিজিক্স একটা করবো। ঠিক আছে, এভাবেই করবো। ঠিক আছে, তারপরে 10টা অবধি হলো, 10টা থেকে 11টা অবধি রেস্ট, 11টা থেকে 1টা অবধি এই যে সময়টা আছে, এই সময় আমি কি করবো, রিভিশনের শর্ট নোটস। তাহলে তোমাদের মধ্যে কোশ্চেন দাদা রিভিশনের শর্ট নোট কখন বানাবো, 11টা থেকে 1টা এই টাইমে আমি রিভিশনের শর্ট নোটস বানাবো। আর সকালে আমি এনসিআরটি রিডিং করবো, আর মাঝখানে যে 6 ঘন্টা আমি স্লট খাবো। আমি বলবো তুমি যদি খুব তোমাদের প্রবলেম থাকে, তুমি 2টো করে সাবজেক্ট পড়ো, কিন্তু 6 ঘন্টা ভালো মতো পড়ো। ঠিক আছে, ঠিক আছে, আমি এনসিআরটি কেন পড়তে বলছি, যেমন এনসিআরটি যদি ভালো মতো পড়ো, তোমার ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি স্ট্রং করো ভাই, 10টা কোশ্চেন দিবে, তোমাকে 40 নাম্বার ফ্রিতে পাচ্ছ, আর কি চাই, মুখস্থ করে 40 নাম্বার পাওয়ার কি চাই ভাই। ঠিক আছে, তোমাকে মুখস্থ হতে খারাপ লাগে, বাট তোমার নাম্বার নিয়ে পাওয়া নিয়ে কথা না, তোমার যেই মেন্স সিলেকশন নিয়ে কথা, 40 মার্কস তুমি ফ্রিতে পাচ্ছ, আর খুব একটা টাফ কোশ্চেন আসে না। ঠিক আছে, এবার তোমাদের মধ্যে যারা প্রবলেম ফেস করছো দাদা, এবার তুমি তো এই টাইম টেবিল বলে জেনারেল টাইম টেবিল, বাট কখন কোন সাবজেক্ট পড়বো, কোন টাইম, মানে ধরো সকালবেলা আমি 8টা থেকে 2টো করে ম্যাথসে কোন চ্যাপ্টার পড়বো। ঠিক আছে, যদি প্রপার তোমাদের গাইডেন্স দরকার, পার্সোনালি 1-to-1 গাইডেন্স, তার সাথে লেকচার্স প্রয়োজন, টেস্ট সিরিজ, মেন্টরশিপ সব দরকার, তোমরা আমাদের 120 ডেজ চ্যানেল জয়েন করতে পারো। লাস্ট মাত্র কিউ সিট খালি, আমরা বলেছি 100 স্টুডেন্টকে নিবো, অলরেডি আমাদের 90 স্টুডেন্ট অলরেডি ফুলফিল হয়েছে, লাস্ট মাত্র 2টো সিট খালি রয়েছে। ঠিক আছে, এবার এই তোমার ম্যাথে দেখতে পারো। এছাড়া আমাদের ওই যে টেস্ট সিরিজের ব্যাচ, তোমার মনে হয় দাদা অনলি টেস্ট সিরিজ লাগে, তো টেস্ট সিরিজ ব্যাচ দেখতে পারো। তোমার মনে হয় দাদা আমার টেস্ট সিরিজ বা মেন্টরশিপ লাগবে, তাহলে তুমি 120 ডেজ চ্যালেঞ্জ অর্জুন ব্যাচ দেখতে পারো, প্রাইস খুবই কম, তোমার ব্যাচগুলো দেখতে পারো। ঠিক আছে, তোমাদের যাদের পার্সোনালি গাইডেন্স, পার্সোনালি মেন্টরশিপ দরকার, তোমাদের একটু ডিপ্রেস হয়েছো কীভাবে কী করবো, কারণ আমার মনে হয় যে এই সময় যদি তুমি অ্যাফোর্ড করতে পারো, ঠিক আছে, আমি বলছিলাম তোমার সবাইকে নিতে, তুমি যদি অ্যাফোর্ড করতে পারো দেন তুমি কিনতে পারো। ঠিক আছে, এই 1500 টাকা আমি যদি বলি, এই 1500 টাকা তোমার জলে যাবে, যদি 1500 টাকা ঠিক মতো ইনভেস্ট করতে পারো, ঠিক জায়গায় ইনভেস্ট করতে পারো, যদি ঠিক মতো পড়াশোনা করতে পারো, লাস্ট 4টা মাস তুমি যখন যাদবপুর থেকে বেরোবে, তোমার পার মান্থ ইনকাম 1.5 থেকে 2 লাখ টাকা, ঠিক মতো সেখানে পড়াশোনা করো, হালকা পড়াশোনা করো। এখন তুমি 14 ঘন্টা পড়ো, সেখানে তুমি যদি 3 থেকে 4 ঘন্টাও পড়ো না, তোমার যাদবপুর থেকে তুমি মিনিমাম 20+ এলপি প্যাকেজ পেয়ে যাবে। আর এখন তুমি যদি 13 থেকে 14 ঘন্টা পড়ো, আমি যে স্লট বললাম এইভাবে যদি পড়াশোনা করতে, তুমি যাদবপুরে নেক্সট ডে আন্ডার 500 র্যাঙ্ক করতে তোমার কেউ আটকাবে না। বেশি না, আমি বলছি বেশি না, তুমি জাস্ট এই যে টাইম টেবিলটা, তুমি জাস্ট বেশি দিন না, 7 দিন জাস্ট ইউজ করো, 7 দিন জাস্ট ইউজ করতে থাকো। ঠিক আছে, প্রপার গাইডেন্সে থাকো, প্রপার মেন্টরশিপে থাকো, তোমার নেক্সট ডে একটা ভালো র্যাঙ্ক আসছে, ভালো র্যাঙ্ক আসতে কেউ আটকাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই। আর বেশি কিছু বললাম না, কোনো রকম কিছু প্রবলেম হলে তোমার কমেন্টে আস্ক করো। ঠিক আছে, আমি রয়েছি তোমাদের পাশে। আর বাকি ম্যাটেরিয়াল কি, কোথায় ক্লাস করবো, টেস্ট দিচ্ছি, এগুলোর জন্য আমরা রয়েছি আমাদের 120 ডেজ চ্যালেঞ্জের ব্যাচটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই বাই।